হাই, শীতের শুরুতেই আমার গার্ডেনে কি কি সবজি হলো চলো তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাই। এই যে আমার এখানে একটা টমেটো গাছ আছে। টমেটো গাছে কিন্তু অনেকই টমেটো ধরেছে, প্রত্যেকটা ডালে টমেটো এসছে। টমেটো কিন্তু এখানে পাকাও শুরু হয়ে গেছে, একটা পেকে গেছে, দেখো পুরো লাল হয়ে গেছে গাছ পাকা টমেটো। এটা রান্না করেও খাওয়া যাবে, স্যালাডে আরও ভালো লাগবে গাছ পাকা টমেটো। এখানে কাঁচা টমেটো কিন্তু প্রচুর আছে, কাঁচা টমেটোও আমি তুলে রান্না করে খাবো। কাঁচা টমেটোও কিন্তু ছোট মাছ দিয়ে রান্না খেতে ভালোই লাগে। এর পাশেই দেখো আরেকটু টমেটো গাছ আছে, সেই গাছেও কিন্তু টমেটো এসছে। দেখো এখানে এক থোকা টমেটো হয়েছে, নিচে দিয়ে উপরে দিয়ে ছটা টমেটো একসাথে এক থোকায়। এই গাছগুলো বর্ষার সময় লাগিয়েছিলাম, বর্ষাতে ভারী বৃষ্টির কারণে অনেক গাছ মারা গেছে, অল্প কটা গাছই রয়ে গেছে। সেই গাছে দেখো আজ কি সুন্দর কত পরিমাণ টমেটো হয়েছে। এই যে গাছটা প্রচুর লম্বা, এটা মাচার টমেটো, কিন্তু অল্প আছে বলে আমি আর মাচা করিনি, চারিদিক দিয়ে খুঁটি দিয়ে বেঁধে রেখেছি যাতে পড়ে না যায়। তার পাশে এই দেখো একটা টমেটো, এটাই টমেটো আসেনি কিন্তু ফুল এসছে, ফুল আসা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যেই এতেও টমেটো চলে আসবে। আর এই যে এই একটা টমেটো গাছ, এটা কিন্তু মাটিতে ছিল না, এত বড় গাছটাই একটা তেলের ঢপে ছিল, তেলের ঢপে আপনা আপনি হয়েছিল, ভারী বৃষ্টির কারণে মরে যাবে তার জন্য নিচে আর লাগানো হয়নি সেই সময়, সেই কোটোটাতেই এত বড় হয়ে গেছে। এখন যখন বৃষ্টিটা কমেছে তখন লাগানো হয়েছে। এই যে এটাই ছিল, এবার গাছটা যেহেতু অনেক বড় হয়ে গেছে সেই জন্য কোটোটা চারিদিক থেকে কেটে এইভাবে তুলে লাগানো হয়েছে। এই যে আমার কলমির শাক, শীতের শুরুতে কলমির শাক আর অত সুন্দর হবে না, কলমির শাক কিছুটা আছে, এগুলো খেয়ে নেব। তুলে খেয়ে নেওয়ার পর মনে হয় না আবার হবে নতুন করে, কারণ শীতে কলমির শাকটা ভালো হতেই চায় না। এই যে এই ক্যারেটটায়ও কিন্তু অনেকটাই শাক আছে, আমি কিছুদিন আগেই কেটেছিলাম, আবার নতুন করে ভরে গেছে। কলমির শাক গার্ডেনে থাকলে সারা বছর আর কলমির শাক কেনা লাগে না, তবে শীতকালটাই হয় না। এই যে এখানে আমার শশা গাছ বর্ষার ভিতরেই লাগানো ছিল, এখন মাচায় উঠে গেছে, ছোট করে মাচা করা হলো। আর এই যে এখানে বেগুন গাছ, প্রথমে তো প্রচুর বেগুন এসছিল, এবার একটা ধরনের পরে গাছটা বসে গেছিলো, জোর কমে গিয়েছিল। আর গাছটা যেহেতু আমার 2 বছরের গাছ, গাছটা অনেকটাই বুড়ো হয়ে গেছে, কিন্তু নতুন করে আবার দু একটা বেগুন এসছে, দেখো দু একটা চারিদিকে বেগুন এসছে। আর এখানে আমার ঝাল গাছে কিন্তু ফুল চলে এসছে, ছোট ছোট ঝালও রয়েছে, দেখো নিচের দিকে ছোট ছোট ঝাল, আর এই দেখো ছোট্ট ঝাল গাছ কিন্তু ফুল চলে এসছে। ঝাল গাছ আছে 5-7টা মতো ঝাল গাছ আছে। এই যে এই গাছটায় বেশি ঝাল এসছে, দেখো প্রত্যেকটা পাতার সাইডে ফুল। চলো একটা কুমড়ো কেটে নিই, এটা আমার গার্ডেনের মিষ্টি কুমড়ো। এর আগে কিন্তু প্রচুর কুমড়ো হয়েছে, 2টো ধরন হয়ে গেছে অলরেডি। আমার কাছে একজনা মিষ্টি কুমড়ো চেয়েছে, তাই এটা আজকে আমি তাকে দেব। ওরা পাকা মিষ্টি কুমড়ো খায় না, কাঁচাটাই খায়, তাই এটা কাঁচাটাই কেটে দেব। দেখো কাঁচা নয়, ভিতরে পেকেই গেছে। আর এই কুমড়োটা ছোট লাগছে কারণ এর জাতটাই এরকম, প্রত্যেকটা কুমড়োই ছোটই হয়। এটা আরেকটু বড় হতো, কিন্তু যেহেতু সে কাঁচাতাই খায় তাই আমি কাঁচাতাই কেটে নিয়ে আসলাম। এটা 1.5 কিলো মতো হবে, ভীষণই ভারী, মাঝখানে কোনো ফাঁপা নেই এই কুমড়োটার, পুরোটা টাইট। এই যে এটা আজকে আমি তাকে দিয়ে দেব। আর এই যে এখানে আমার চাল কুমড়ো তো শেষের দিকে, প্রচুরই চাল কুমড়ো হলো, এখনও কিছু চাল কুমড়ো আছে গাছে, চলো তোমাদেরকে দেখাই। যখন তোমরা দেখবে চাল কুমড়োর ফুল ছোঁয়ানোর পরেও নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, তখন কি করবে, ফুলটা ছোঁয়ানোর পরে ক্যারি ব্যাগ দিয়ে এইভাবে বেঁধে রাখবে, তাহলে দেখবে আর চাল কুমড়োটা পচবে না। প্রথমে কিন্তু ফুলটা ছোঁয়াতে হবে, ফুল না ছুঁইয়ে যেন ক্যারি ব্যাগ দিয়ে বাঁধবে না, ফুলটা ছোঁয়ানোর পরেই বাঁধবে। দেখো চাল কুমড়োটা ক্যারি ব্যাগের ভিতরেই কত বড় হয়ে গেছে।
এই দেখো এই একই ডোগায় ওপরের দিকে আর একটা ছোট্ট জালি আছে, এটা 2-3 দিন পরেই ফুটবে। এই দেখো এখানে একটা ফুল আজকে ফুটেছে, এটা কিন্তু আমি ছুঁয়ে দিয়েছি। এই দেখো এখানে একটা বড় চাল কুমড়ো হয়েছে, দেখো চাল কুমড়োটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে, একদম খাওয়ার উপযুক্ত। কি সুন্দর কত বড় চাল কুমড়ো দেখো। গাছ কিন্তু বুড়ো হয়ে গেছে, গাছ শেষের দিকে, গাছের চেহারাও অতটা সুন্দর নয়, যেহেতু এর একটা মানে সময় থাকে যে এই থেকে এই সময় পর্যন্ত হয় গাছটা শেষের দিকে। তাও কিন্তু আমার গাছে 4-5টা চাল কুমড়ো আছে। এই যে এটা 2 দিন আগে ফুটেছিল, আমি এটাও ছুঁয়ে দিয়েছিলাম, এটাও হয়তো হবে, দাঁড়াবে। এই দেখো এটা ছুঁয়ে দিয়েছিলাম, এর মাথাটা কিন্তু কালো হয়ে গেছে, ফুল ছোঁয়ানোর পরের দিনই দেখবে তার মাথাটা কালো হয়ে যায়। এই দেখো মাচার মাঝখানে আমার আর একটা চাল কুমড়ো, দেখো এই চাল কুমড়োটাও কিন্তু একদম খাওয়ার মতো হয়ে গেছে। আর ওই যে ওই সাইডে আমার একটা মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে, দেখো আমার গার্ডেনে